হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। বিশেষ করে 5 আগস্ট যে গণ অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে আমি মনে করি। তো সেখান থেকে আমাদেরকে কাটিয়ে ওঠার জন্য দেশের বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা মনে করি আমি অত্যন্ত ভালো একটা দিক নির্দেশনা। তো আমি এই সরকারের সাফল্য কামনা করছি। তো আরেকটি বিষয় আপনাদের মাঝে আমি বলতে চাই যে এই সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রিকভার করার জন্য অনেক নানা পদক্ষেপ নিয়েছে। আশা করি সেটা কাটিয়ে উঠবে। আর বিষয়বস্তু হচ্ছে এই যে আমি যে কথাটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আপনাদের সন্তান যারা, আমারও সন্তান আছে, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবারই ছেলে মেয়ে আছে। তো আমি এইটাই বলবো যে আপনারা আপনার সন্তানদেরকে দেখে শুনে রাখবেন। তারা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মেলামেশা করছে, এগুলো আপনারা খোঁজ খবর রাখবেন। বিশেষ করে বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তাদের খোঁজ খবর নেবেন, তাদের সাথে সাথে থাকবেন। যারা বোঝে না তাদের সাথে থাকবেন। হ্যাঁ, বাচ্চারা খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কিছু অসাধু মানুষ রয়েছে যারা আমাদের মতো মানুষদেরকে ব্ল্যাকমেল করে আমাদের কাছ থেকে খাদ্য শক্তি নেওয়ার জন্য নানা রকমের হুমকি দামকি, আমাদেরকে পেরেশানিতে ফেলা ইত্যাদি নানা অশুভ কার্যে লিপ্ত হয়েছে। তাই হয়তো আপনারা 2-1 দিন আগে ঘটনা আশেপাশে যারা আছে তারা হয়তো জানতে পারছেন কী কারণে আমার এই কথাগুলো বলা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে আপনাদের বাচ্চা তারা কোথায় যাচ্ছে, খেলাধুলা করলে আপনি সাথে যাবেন, আপনারা দেখে শুনে রাখবেন, তাদের পাশে পাশে থাকবেন। আর আজকে 2 দিন হলো আমাদের, হয়তো আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই, দুটো বাচ্চা মিস হয়েছে। সে কারণেই আমার এই কথাগুলো বলা। আল্লাহ তাআলা যাদের সন্তান নিখোঁজ হয়েছে তাদেরকে শোক সহিবার তৌফিক দান করুক।